হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের সেকেন্ড শিফট অর্থাৎ আফটারনুন শিফটের যে কোয়েশ্চেন পেপার আছে, এই কোয়েশ্চেন পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে এবং তোমাদের আমি যে এমসিকিউ করিয়েছিলাম সেখান থেকে 100% প্রশ্ন কমন হয়েছে, অর্থাৎ 100% প্রশ্ন কমন হয়েছে এই সেকেন্ড শিফট অর্থাৎ আফটারনুন শিফটের। দেখে নাও তাহলে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো রামারাও ওয়াজ দ্য মালগুডি এজেন্ট অফ হুইচ কোম্পানি। অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামোফোন কোম্পানি। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, সেকেন্ড কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য জার্নাল রামারাও কেম অ্যাক্রস ইন দ্য জুবিলিল রিডিং রুম। অ্যান্সারটা হবে দেখো অপশান বি সঠিক অ্যান্সার, দ্য ক্যাপ্টেন। এগুলো সবই তোমাদের আমি করিয়েছিলাম আগে। পরে 3 নম্বর প্রশ্ন যেটা আছে, মুন্সি প্রেমচন্দ ইজ দ্য অথর অফ হুইচ অফ দ্য ফলোয়িং শর্ট স্টোরি। অ্যান্সার হবে দ্য চাইল্ড অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, তারপরে আছে তোমাদের 4 দাগের প্রশ্ন কি আছে দেখো, রামারাও ওয়াজ ওয়েটিং মানে অপেক্ষা করছিল ফর দ্য ট্রেন টু কেম ফ্রম হুইচ প্লেস, কোন প্লেসে যাওয়ার জন্য। যেটা 4 নম্বরের প্রশ্ন আছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, তারপরে দেখো, তারপরে 5 দাগের প্রশ্ন হোয়ার ডিড দ্য ফিনান্সিয়ার অফ দ্য কোম্পানি লিভ। এখানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ 5 দাগের হচ্ছে বম্বে হবে অপশান বি সঠিক অ্যান্সার। তারপরে দেখো, তারপরে আছে তোমাদের 6 দাগের প্রশ্ন দেখো, একদম ইজি প্রশ্ন এসেছে। যে প্রশ্নগুলো তোমাদের আমি করিয়েছিলাম সেখান থেকে 100% কমন। তোমরা অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কোন কলেজে পড়ো, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। 6 দাগের প্রশ্ন, হু রোট আউট অফ বিজনেস। অ্যান্সার কি হবে, অ্যান্সার এ সঠিক অ্যান্সার, আর কে নারায়ণ। তারপরে প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বাম্ভরিন ইন দ্য চাইল্ড যে স্টোরিটা আছে সেখানে কে ব্রাহ্মণ ছিল। অ্যান্সার সঠিক অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ গাঙ্গু। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, হু ওয়াজ টার্ন আউট অফ দ্য উইন্ডো হোম। এখানে যে 8 দাগের প্রশ্ন আছে অপশান বি হচ্ছে এটা উইডো হবে। উইডো মানে হচ্ছে বিধবা, ঠিক আছে। উইডো হোম থেকে কে পালিয়ে এসেছিল, হু ওয়াজ টার্ন আউট অফ দ্য উইডো হোম থেকে কে পালিয়ে এসেছিল, এখানে গোমতী দেবী। তারপরে প্রশ্ন 9 দাগের প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য বেবি বর্ন, অর্থাৎ বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল, লখনৌ হসপিটালে গোমতী দেবী ভর্তি ছিল শারীরিক অসুস্থতার কারণে এবং সেখানেই তার সন্তান জন্মগ্রহণ করেছিল। তারপরে 10 অর্থাৎ 10 দাগের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ গাঙ্গু অকুপেশন, অর্থাৎ পেশা কী ছিল, আফটার হি লেফট দ্য জব অফ এ সার্ভেন্ট। সে যখন সার্ভেন্টের কাজ ছেড়ে দিল তার পেশা তখন কি ছিল, হকারের পেশা তার ছিল। প্রত্যেকটা প্রশ্ন করানো, অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন কি আছে দেখো, ব্রেক অন দ্য কোল্ড গ্রে স্টোন ও সি, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে তোমাদের হচ্ছে 12 দাগের প্রশ্ন কি আছে দেখো, 12 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ টেগর ওয়ান্ট হিজ কান্ট্রি টু ওয়েক আপ টু ফিউচার হোয়ার ড্যাশ ইজ ফ্রি নলেজ ইজ ফ্রি। অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো 13 দাগের প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদের আমি আগের দিনে করিয়ে দিয়েছি। দ্য ফিশারম্যান বয় ইজ প্লেয়িং উইথ হোম, কার সাথে খেলছিল, ফিশারম্যানের ছেলে তার বোনের সাথে অর্থাৎ সিস্টারের সঙ্গে খেলা করছিল। তারপরে 14 দাগের প্রশ্ন কি আছে দেখো, 14 দাগের প্রশ্ন আছে, হোয়াট হ্যাজ ফিল্ড টু আটার থট অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম
ব্রেক ব্রেক ব্রেক। অ্যান্সার কি হবে দেখো, সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে হু রোট দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ, অর্থাৎ দেখো অপশান এ হচ্ছে তোমাদের টেনিসন, লর্ড টেনিসন হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে প্রথম শিফটের যে কোয়েশ্চেন পেপার ছিল তার থেকে সেকেন্ড শিফট অর্থাৎ আফটারনুন শিফটের কোয়েশ্চেন পেপার অনেক ইজি এসেছে। সবই তোমাদের অ্যান্সার করা দরকার, তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। তারপরে 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, বলছে 16 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্নের অপশান কি হবে, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 17 দাগের প্রশ্ন কি আছে দেখো, 17 দাগের প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইমেনসিপেশন। ইমেনসিপেশন মানে কি, বন্ধন মুক্তি অর্থাৎ স্বাধীন। সঠিক অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ফ্রিডম। তারপরে দেখো 18 দাগের প্রশ্ন, 18 দাগের প্রশ্ন দেখো হু রোট আই হ্যাভ এ ড্রিম। এখানে দেখো, এখানে অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মার্টিন লুথার কিং জুনিয়র, এটাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপর 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন দেখো, 19 দাগের প্রশ্নর সঠিক অ্যান্সার কি হবে দেখো, আব্রাহাম লিঙ্কন অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো, তারপরে 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার যেটা হবে দেখো, 20 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে অপশান সি। 21 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, 21 দাগের প্রশ্নর সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ সঠিক অ্যান্সার। 21 দাগের প্রশ্নের অপশান এ সঠিক অ্যান্সার। তারপরে দেখো 22 দাগের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন দেখো, বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম আফটারওয়ার্ড রিফ্লেক্ট অন। অ্যান্সার সঠিক অপশান হচ্ছে দেখো, অপশান হচ্ছে সি সঠিক অ্যান্সার অর্থাৎ হিজ ডেট। তারপরে হু রোট দ্য পোয়েম আফটারওয়ার্ড, দেখো টমাস হার্ডি হচ্ছে লেখক, এই পোয়েমটা লিখেছে টমাস হার্ডি অর্থাৎ 23 দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। তারপর দেখো আরও দুটো প্রশ্ন আছে দেখো, তোমাদের 24 দাগের প্রশ্ন যেটা আছে দেখো, 24 দাগের প্রশ্ন যেটা অ্যান্সার হবে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 25 দাগের প্রশ্ন দেখো, 25 দাগের প্রশ্ন যেটা অ্যান্সার হবে দেখো, 25 দাগের প্রশ্নের অ্যান্সার হবে অপশান এ সঠিক অ্যান্সার। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সমাধান।